হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। হাই, আমি সুস্মিতা আর আমি থাকি চন্দ্রকোনা রোডে। মাঝে বেশ কয়েকদিন তোমাদের সাথে কোনো রকম ভিডিওস আমি শেয়ার করতে পারিনি, কিছু ব্যস্ততার জন্য। ফাইনালি আমি আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আজকের কেকটার ফ্লেভার ছিল রসমালাই, এই কেকটার ওয়েট ছিল 2 পাউন্ড আর এটা একটা অ্যানিভার্সারি থিম কেক। আর আশা করবো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের কেকটা অর্ডার করেছিলেন একজন দাদা তাদের অ্যানিভার্সারি উপলক্ষে, আর ওই দাদা আমাকে একটা রেফারেন্স ছবিও পাঠিয়েছিলেন, বলেছিলেন ছবিটার মতন করে কেকটা বানিয়ে দিতে। আর দাদা আমাকে আরো জানান যে দাদা যে ছবিটা আমাকে পাঠিয়েছিলেন সেই ছবিটাতে রেড কালারটা একটু লাইট ছিল, তবে দাদার রিকোয়ারমেন্ট ছিল যে রেড কালারটা যেন অনেকটা ডার্ক আসে। তো আমি দাদাকে জানাই যে কেকের ক্ষেত্রে রেড, ব্ল্যাক অ্যান্ড স্কাই কালার হাতে কিন্তু স্টেইন ছাড়ে। দাদা আমাকে জানান যে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি বানিয়ে দাও। তো তারপরেই কিন্তু আমি রেড কালারের কেকের অর্ডারটা নিই। বেসিক্যালি রেড, ব্ল্যাক অ্যান্ড স্কাই কালারের কেকের অর্ডার নিতে আমার খুবই ভয় লাগে, কারণ এই তিনটে কালার হাতে প্রচন্ড পরিমাণে স্টেইন ছাড়ে। শুধু হাতে বললে হয়তো ভুল হবে, জিভেও স্টেইন ছাড়ে। তো অনেকেই বেশি কালার দেওয়া কেক পছন্দ করে না, তো সেক্ষেত্রে আমি আগেই জানিয়ে দিই। তারপরেও যদি ক্লায়েন্ট রাজি থাকে তখনই কিন্তু এই ধরনের কেকের অর্ডার আমি নিই। তো দেখতে পাচ্ছ এখানে ছবিটা আমি বসিয়ে দিয়েছি। আর এই যে কাপল ছবিটা, এটা কিন্তু নন এডিবল, খাওয়া যাবে না, সেটা কিন্তু আমি ক্লায়েন্টকে প্রথমেই জানিয়ে দিয়েছিলাম। আর তারপর এখানে আমি খুব ডার্ক করে রেড কালার বানিয়ে নিয়েছি। আর তোমরা যদি জানতে চাও যে হুইপিং ক্রিমে আমি এতটা রেড কালার কিভাবে নিয়ে আসি, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার। আর দেখতে পাচ্ছ যে কেকটা কতটা সুন্দর লাগছে। আমি এখানে যেমন নন এডিবল কাপল পিক নিয়েছি, তোমরা চাইলে অবশ্যই কিন্তু এখানে এডিবল কাপল পিকও ইউজ করতে পারো। আর তারপরে একটা পাইপিং ব্যাগকে ভি শেপে কাট করে নিয়ে ইয়েলো কালার ক্রিমের সাহায্যে বর্ডারটা বানিয়ে নিয়েছি। আর সেম বর্ডার কিন্তু উপরে নিচে আমি সমানভাবে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজল এখানে ব্যবহার করতে পারো। আর তারপরে বেশ কয়েকটা গোলাপ বানিয়ে নিয়েছি। আর এই যে কালার কম্বিনেশন, এটা কিন্তু দাদাই আমাকে বলে দিয়েছিলেন। এখানে কিন্তু নিজের ইচ্ছে মতন কোনো কালার, কোনো ডিজাইন আমি এখানে অ্যাড করিনি। তো এখানে দেখতে পাচ্ছ যে রোজ গুলো কতটা রিয়েলিস্টিক লাগছে, মানে আমি জানি না ভিডিওতে কতটা কি সুন্দর লাগছে, বাট অরিজিনালি গোলাপগুলো ভীষণই সুন্দর লাগছিল। আর তারপরে কয়েকটা হোয়াইট কালারের পেটালস বানিয়ে নিয়েছি। এতদূর ডিজাইনটা করার পর কেন জানি না অনেকটাই আমার ফাঁকা ফাঁকা লাগছিল, যার জন্য পরে আমি এখানে মেয়েটার হেয়ারে গজরা লাগিয়ে দিই। গজরাটা লাগানোর পর কেন জানি না কেকটা আরো অনেক বেশি সুন্দর লাগছিল। যদিও কিন্তু এটা আমাকে দাদা বলে দেয় না করার জন্য, এটা আমি নিজে থেকেই করি। আর এটা করার জন্য আমার মনে হয়েছে কেকটা আরো অনেক বেশি সুন্দর লাগছিল। তো এই ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক। অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু লাইক করে যেও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন কেকের ডিজাইন, ডেকোরেশন, টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য, জানার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।